হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজছে সকাল ওই 11টার মতো। তো আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো। অবশ্যই এই বছর পুজো করছি, আর প্রথম এবার আমি পুজো করছি। তো চলুন অল্প অল্প করে যেটুকুনি ভিডিও করেছি আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আর আদি এখানে বাজাচ্ছে ঢাক। আজকাল খুব ঢাক বাজানোর নেশা হয়েছে। আবার হাত দিয়ে। আর ঢাক আঁকা কোথায়? খাতার মধ্যে ঢাক কোথায় আঁকা? মামা ওরম করে বাজিয়েছে। আরেকটা কে বাজিয়েছে বলো তো ওরম করে? আই তো বাজিয়েছে আরেকটা। ওই যে দাদুটা সেদিনকে এসছিল না, ওই দাদুটাও তো বাজিয়েছে। তারপরে আমি একেবারে পুজো দিতে বসে গেলাম, আর তখনই ভিডিওটা করলাম। আসলে কি হয়েছে, আজকে এমনিই পড়েছে রবিবার, তো তার মধ্যে গঙ্গায় গেছিলাম একটু, তারপরে পুজো মানে সব কিছু না একটু মানে অনেক কাজ পড়ে গেছে বা একটু হচপচ হয়ে গেছে, তার জন্য না ভিডিওটা সেইভাবে আজকে করতে পারিনি। তারপরে যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে, গঙ্গায় যাওয়ার ব্যাপার ছিল, তো তার জন্য আর ভিডিও করতেই পারিনি আমি। আর গঙ্গাতে তো ফোন নিয়ে যাইনি, বাড়িতে রেখে গেছিলাম, ওখানেই গঙ্গার ঘাটেই পুজো দিয়ে বাড়িতে এসেছি। তো সেই জন্য একদমই ভিডিও করা হয়নি। আর এসে এই যে বাড়িতে আমি পুজো দিতে বসেছি। এখন ঘড়িতে বাজছে ওই 4টে মতো। আসলে কোনো কিছুই সেভাবে প্ল্যান করা ছিল না, কি করব না করব। আমাদের বাড়ির এখানে যেই বাড়িটাতে সবাই পুজো দিতে যায় আর কি, তো এইখানে যাব নাকি গঙ্গার ওখানে গিয়ে পুজো দেবো, এই নিয়ে একটু দোনোমনো করতে করতে, তো যাই হোক, ঠাকুর যেখানে পুজো নেবে তো সেটাই হবে, আমরা কিছুই না। আরও বেশি এই নিয়ে কনফিউজ ছিলাম, কারণ যেহেতু আদি ছোট, মানে ওকে রেখে যেতে পারবো কি না। আর সন্ধেবেলা যদি এখানে পুজো দিতে যেতাম, এখানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে 2-3 ঘন্টা লাগতো। এবার সেই সময় ওকে খাওয়ানোর একটা ব্যাপার আছে সন্ধ্যাবেলাটা। তাই জন্য ভেবেছিলাম যে ও যখন ঘুমাবে সেই ফাঁকে যদি আমি গঙ্গায় গিয়ে কাজটা সেরে আসি তাহলে নিশ্চিন্ত। ও মোটামুটি 2:30 থেকে 4টে-5টা অবধি ঘুমায়। তো সত্যিই তাই হয়েছে। তো আমি ওই 3টের দিকে গেছিলাম গঙ্গায়, তো ওখানে আমার কাজটা হয়ে গেছে, আদি তখন ঘুমাচ্ছিল। আর বাড়িতে এসে এই যে সুন্দর এখন এখানে পুজো দিচ্ছি। তারপরে এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি। আজকের খাবার আমার হচ্ছে এটাই। আর এখন হাতে একটু সময় আছে, আদিও ঘুমাচ্ছে, বিকেল হয়ে গেছে। আর শাশুড়ি মা গেছে পুজো দিতে, ওইখান থেকে কখন আসে দেখি, তারপর সমস্ত ফল প্রসাদ রেডি করব আর সবাইকে দেব। ততক্ষণ আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি কাশ্মীর থেকে মা বাবা ওরা যে গেছিলো তো কি কি নিয়ে এসছে। তো ফার্স্টে যে সোয়েটারটা দেখালাম ওটা নিয়ে এসছে হাজব্যান্ডের জন্য, আর এই সোয়েটারটা নিয়ে এসছে আদির জন্য। এই সোয়েটারটা ভীষণ পছন্দ হয়েছে। আর আমার জন্য নিয়ে এসছে এইরকম একটা স্টোল মতন। আর আরেকটা শালের যে চুড়িদার বা কুর্তিগুলো যেটা হয়, তো সেটাও একটা নিয়ে এসছে, কিন্তু সেটা এখানে আনতে পারেনি। কয়েকটা জিনিসই এখানে নিয়ে এসছে আপাতত। তো গতকাল ওরা এসেছিলো তখন এইগুলো সব নিয়ে এসেছিলো, তো ভাবলাম আজকে দেখাই। তো তারপরে এই টুপিটা নিয়ে এসছে, এটা শ্বশুরের জন্য নিয়ে এসছে। আর এই একটা শাল নিয়ে এসছে, এটা শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসছে। আর আদ্রিয়ানের জন্য আছে আরেকটা বড় ব্যাট। তো কাশ্মীরে অনেকেই জানেন যে ওখানে ব্যাট তৈরি করে, মানে ওখানে ফ্যাক্টরি আছে। তো সেই জন্য ওটাও নিয়ে এসছে, কিন্তু ওরা এত কিছু আনতে পারেনি, জাস্ট কয়েকটা জিনিসই নিয়ে এসছে। মেন তাড়াহুড়ো করে এসছে পয়লা বৈশাখের জামা কাপড়টা দিতে আদ্রিয়ানের, কারণ তো জানেনই পয়লা বৈশাখ পরশু দিন চলেই এসেছে। তো এই যে আদ্রিয়ানের দুটো জামা, একটা হচ্ছে মেয়েদের জামা এনেছে আর একটা ছেলেদের। মানে দোকানে যখনই কিনতে যায় না তখন মেয়েদের জামা ভীষণ পছন্দ হয় সবারই, আমরাও যখন কিনতে যাই। তো আমি কিনি না, কারণ শুধু শুধু মেয়েদের জামাটা পরেই থাকে, ওকে পরানোই হয় না। হয়তো এই একবার দুবার একটু জাস্ট পরালাম ফটো তোলার জন্য, তাছাড়া আর পরানো হয় না, তার জন্য শুধু শুধু কিনি না। তো যাই হোক, এই যে হয়ে গেল। এইবার চলে আসলাম একেবারে নিচে। আর এখন ঘড়িতে বাজছে 7:30 কি 7:45 মতো। তো ওদের বাড়িতে পুজো দিতে গেছিলো 4টের সময় আর আসলো 7:30টার সময়, মানে কতটা টাইম লাগে। ভাগ্যিস আমি দুপুরবেলা গঙ্গায় গিয়ে পুজোটা দিয়ে এসেছি, না হলে মানে একটু অসুবিধাই হতো, কারণ বাড়িতে দুটো মহিলাই যদি একসাথে পুজো দিতে চলে যাই, অনেকটা টাইমের ব্যাপার, তো আদি অতক্ষণ থাকতে চাইবে না, তো ওকে রাখাটা একটা সমস্যা হয়ে যেত। তো ভালোই হয়েছে, যা হয় তা ভালোর জন্যই হয়। তো যাই হোক, এইদিকে আমি সাবু মাখার দায়িত্ব পেয়েছি, আর এইদিকে হাজব্যান্ড ফল কাটছে। তো মা এটা ওটা জোগাড় করে এনে দিচ্ছে। আর সমস্ত প্রসাদ এখন বাড়বো, মোটামুটি আশেপাশে বাড়িতে একটু দেবো প্রসাদ। আর এখানে আমি শশা নুন দিয়ে খাচ্ছি, মিষ্টি একদম খেতে পাচ্ছি না। হয়ে গেল আমাদের পুজো টুজো আর কি, সমস্ত প্রসাদ সেগুলো বিতরণ করা হয়ে গেছে। তো এখন আমি খাচ্ছি এই যে এখানে আইসক্রিম।
উল্টো পাল্টা খেয়েই আসলে পেটটা ভরাচ্ছি, কারণ আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমি সাবু খেতে পারি না। মানে ওই জাস্ট 2 চামচ 1 চামচ, এবার পুজো করে সবাই পেট ভরায় ওটা খেয়েই। তো ফল খেয়ে না বেশিক্ষণ থাকা যায় না, আর ফলের মধ্যে এটা খাবো না সেটা খাবো না, তাই জন্য আমার একটু অসুবিধাই হয়। আর জানি না কেন, মানে কালী পুজোর দিন যখন আমি উপোস থাকি, কালী পুজোতে আরও রাত হয়ে যায়, মোটামুটি 10টা মতো বেজে যায়। তো তখন কিভাবে দিন কেটে যায় টের পাই না, কিন্তু এইটাতে একটু অসুবিধাই হলো, আমি প্রথম করলাম এইবার। আর শিবরাত্রিরও যখন আমি করি, শিবরাত্রিরও সন্ধে অবধি কোনোদিনও করিনি, ওই 12টা 1টার মধ্যে জল ঢেলে তারপর আর কি উপোস ভেঙে মানে ফেলি। তো তার জন্য আর কালী পুজোতে হয়তো ব্যস্ত থাকি কাজের মধ্যে এত, তার জন্য অসুবিধা হয় না, কিন্তু এই পুজোতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আর রাতটুকুনি একটু বাকি ঠাকুরের নাম করে। তো জানি না রাত্রিবেলা কি করব, কিন্তু এখন এটা খাই। আমি বললাম যে সেরকম কোনো মিষ্টি ফিষ্টি, আসলে মিষ্টি জিনিসটাই খেতে পারি না, তো এর জন্যই অসুবিধা। মিষ্টি যারা খেতে পারে তারা সাবু মাখা বা অন্যান্য মিষ্টি জাতীয় জিনিস খেলে পেটটা ভরে, কিন্তু আমি মিষ্টিই খেতে পারি না। পারিস? কে দিয়েছে এগুলো? কে দিয়েছে? কে এটা? একটু বড় তো, হ্যাঁ। এখন তাও শিখে গেছে, ওই দেখো ঠেলছে ঠেলছে, ওই দেখো। এখন ঘড়িতে পাচ্ছে রাত্রি 9টা মতো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে আবার আগামীকালকের ভিডিওটা দিয়েই শুরু করব। আজকে হচ্ছে সংক্রান্তি, তো আগামীকাল পয়লা বৈশাখ, কিন্তু আদ্রিয়ান এই যে নতুন জামা পরেছে স্নান টান করে, তার জন্য একটু ভিডিও করলাম। আর আজকে হচ্ছে দুদিনের ভিডিওটাই একসাথে দেখালাম, তার কারণ আজকে বিশেষ কিছু ভিডিও করা হয়নি, সুতরাং সারাদিনের সেইভাবে দেখাতে পারবো না, তাই ভাবলাম দুদিনেরটা একসাথে এরকম করে দিই। তো একেবারে পয়লা বৈশাখের দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গতকাল উপোস টুপোস করে আজকে আর ভালো লাগছে না ভিডিও করার মতো, আর যেহেতু ও এই মেয়েদের জামাটা পরেছে তাই ভাবলাম এইটুকুনি একটু ভিডিও করি। আর দুপুরবেলা এখানে খাচ্ছি একটু সাবুর খিচুড়ি, তো এটা দিদি বানিয়েছিল। অনেকের বাড়িতেই সংক্রান্তির দিন নিরামিষ খায়, তো আমাদেরও নিরামিষ। আর একেবারে এই যে বিকেলবেলা চলে আসলাম, এইখানে গেছিলাম একটু প্রত্যুষাদের বাড়িতে, মানে মাসির বাড়িতে। তো এইখানে এই যে নাচানাচি করছে, আর দিদিকে পেলে তো আদি বাবা, অন্যান্য দিন যার সাথেই যায় না কেন ওদের বাড়িতে, ওর বাবা বা ওর ঠাম্মা ওনাকে গিয়ে কাঁদে, কিন্তু আজকে কাঁদলো না, আমার সাথে এসছে আজকে। তো একেবারে আবার দেখা হবে পয়লা বৈশাখের দিনের একটা ভিডিও নিয়ে, যদিও ভিডিওগুলো একটু দেরিতে যাচ্ছে। তো চলুন তাহলে আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।